হ্যালো গাইস, মোবা হেলথ টক্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের টপিক শুরু করছি। আমি আজকে একটা সবজি নিয়ে কথা বলবো, যে সবজিটার মধ্যে প্রচুর গুণ রয়েছে। এমন অনেক সবজি আছে যে সবজিগুলো কিন্তু আমরা তার গুণাগুণ না জেনেই খেতে থাকি, ঠিক আছে? তো উচ্ছে বা করলা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম সবজি, যে সবজিটাকে আমরা বর্ষাকালেও পেয়ে থাকি, গরমকালেও পেয়ে থাকি, ইভেন আমরা সারা বছরই কিন্তু পেয়ে থাকি। উচ্ছে আর করলার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, যেটা হচ্ছে উচ্ছেটা সাইজে একটু ছোট হয় আর করলা সেটা হচ্ছে একটু সাইজে বড় হয়। কিন্তু উচ্ছেটার ভিতরে তিতো রসটা বেশি থাকে আর করলার ভিতরে তিতো রসটা একটু কম থাকে, ঠিক আছে? কিন্তু দুটোই কাজে আসে। উচ্ছে এবং করলার মধ্যে কতটা কার্বোহাইড্রেট রয়েছে, কতটা প্রোটিন আছে, কতটা ফ্যাট আছে, কতটা লোহা আছে, কতটা আঁশ আছে, ফসফরাস আছে, ঠিক আছে, পটাশিয়াম আছে, ভিটামিন আছে, থায়ামিন আছে, এই লিস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। এই ভিডিওর মধ্যেই একটা অংশ আমি শেয়ার করব। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম আরও নিত্য নতুন ভিডিও যাতে তোমরা দেখতে পাও বা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তার জন্য প্লিজ পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। ওকে, তো চলুন দেখে নিই। উচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের জন্য ভীষণ উপকারী একটা সবজি, এটা আমরা কম বেশি সবাই জানি, ঠিক আছে? এখন ঘরে ঘরে ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে বলে কিন্তু আমরা সবাই প্রায় ডাক্তার হয়ে গেছি, কারণ ওই ডায়াবেটিসের পেশেন্টদের ট্রিটমেন্ট করতে করতে তাদের প্রতিনিয়ত বিভিন্ন রকম সিস্টেমের মধ্যে রাখতে রাখতে কিন্তু তারা অর্ধেক জিনিস শিখে গিয়েছে, ঠিক আছে? তো উচ্ছে বা করলা হচ্ছে একটা অন্যতম প্রধান খাবার, যার মধ্যে রয়েছে এমন একটা গুণ যেটা ডায়াবেটিস পেশেন্টদের শরীর থেকে শর্করা বিভিন্ন প্রসেসে কিন্তু ভেঙে ভেঙে বেরিয়ে যায়, সেটা ইউরিনের মাধ্যমে কিন্তু বেরিয়ে যায়। তো এই শর্করাটা যাতে আমরা আটকাতে পারি তার জন্য আমাদেরকে নিয়ম করে উচ্ছে বা করলার রস কিন্তু খেতে হবে, ঠিক আছে? ওই উচ্ছে বা করলার রস কিন্তু ওই শর্করা ভেঙে যাওয়ার যে প্রসেসটা কিছুটা হলেও কিন্তু আটকাতে সাহায্য করে থাকে। তাই যদি মনে করেন যে আপনি ডায়াবেটিসে ভুগছেন, তাহলে নিয়ম করে আপনি আপনার খাদ্য তালিকায় কিন্তু করলা বা উচ্ছের রসটা রাখুন। ওকে, এবার এই করলা বা উচ্ছের রস শুধু ডায়াবেটিসের পেশেন্টদের জন্যই কিন্তু সবটা নয়, এটা যারা অশ্ব রোগে ভুগছেন তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা খাবার। উচ্ছে বা করলার সাথে যদি একটু চিনি বা হিং মিশিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু অশ্ব রোগের অনেকটা উপশম কিন্তু হয়ে থাকে। অশ্ব হলে যে রক্ত পড়ার ব্যাপারটা থাকে, সেই রক্তও কিন্তু বন্ধ হয়ে থাকে। একটা মাস উচ্ছে বা করলার রস আপনি নিয়ম করে খেয়ে দেখতে পারেন। আপনি এটা খাবেন এবং এটা তো কোনো অখাদ্য নয় বা এটা শরীরের কোনো ক্ষতিও করবে না, তাই আপনি 1 থেকে 2 মাস কিন্তু এটা নিয়ম করে খেয়ে দেখতে পারেন যে আপনি কতটা বেটার ফিল করছেন বা আদৌ আপনার কোনো উপকার হচ্ছে কিনা। আবার এই করলার রস, ধরুন আপনার বাথরুম পরিষ্কার হচ্ছে না, তো যদি করলার রসের সঙ্গে হিং মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু বাথরুমটাও পরিষ্কার হবে বা বাথরুমের কালার যদি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার চেঞ্জ, মানে যে ব্যাপারটা রয়েছে সমস্যা, সেটাও কিন্তু সমাধান করতে সাহায্য করে থাকে করলার রস বা উচ্ছের রস। এই করলা বা উচ্ছের রস কতটা ওষুধ হিসাবে কাজ করে তাহলে বুঝতেই পারছেন। যদি আমরা আমাদের খাদ্য তালিকায় করলা বা উচ্ছে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ভীষণভাবেই উপকৃত হব। এটা কিন্তু এখন চাইলে আপনি বাড়িতেও লাগিয়ে রাখতে পারেন। আমার বাড়িতে ছাদের উপরে আমি লাগিয়ে রেখেছি, আমি কিন্তু ওখান থেকে বেশ অনেকগুলো করে করলা পেয়ে থাকি বা উচ্ছেও আছে, উচ্ছেও পেয়ে থাকি। তো যাই হোক, আমরা হাতের কাছে পাই এই সবজিটা, এমনই একটা সবজি যার কাছ থেকে আমরা অনেক রকম উপকার নিতে পারি। করলা এবং উচ্ছে এই দুটোর মধ্যে কার্বোহাইড্রেট কত গ্রাম করে রয়েছে, কত মিলিগ্রাম করে রয়েছে, সেই চার্টটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। করলার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে 4.2 গ্রাম, উচ্ছের ভিতরে রয়েছে 9.8 গ্রাম। করলার ভিতরে প্রোটিন আছে 1.6 গ্রাম এবং উচ্ছের ভিতরে আছে 2.1 গ্রাম। করলার মধ্যে ফ্যাট রয়েছে 0.2 গ্রাম এবং উচ্ছের ভিতরে রয়েছে 1.0 গ্রাম। আঁশ রয়েছে করলার মধ্যে 0.8 গ্রাম এবং উচ্ছের ভিতরে রয়েছে 1.7 গ্রাম। করলার মধ্যে লোহা আছে 1.8 মিলিগ্রাম এবং উচ্ছের ভিতরে রয়েছে 9.4 মিলিগ্রাম। করলার মধ্যে ক্যালসিয়াম আছে 20 মিলিগ্রাম এবং উচ্ছের মধ্যে 50 মিলিগ্রাম। করলার মধ্যে ফসফরাস আছে 70 মিলিগ্রাম এবং উচ্ছের ভিতরে আছে 140 মিলিগ্রাম। করলার মধ্যে পটাশিয়াম আছে 152 মিলিগ্রাম এবং উচ্ছের ভিতরে আছে 171 মিলিগ্রাম।
করলার মধ্যে ভিটামিন সি আছে 88 মিলিগ্রাম এবং উচ্ছের ভিতরে রয়েছে 96 মিলিগ্রাম। করলার মধ্যে নিকোটিনিক অ্যাসিড রয়েছে 0.5 মিলিগ্রাম এবং উচ্ছের ভিতরে রয়েছে 0.4 মিলিগ্রাম। করলার মধ্যে থায়ামিন রয়েছে 0.07 মিলিগ্রাম এবং উচ্ছের ভিতরে রয়েছে 0.07 মিলিগ্রাম। দুটোর প্রায় একই রকম রয়েছে। করলার মধ্যে ভিটামিন এ রয়েছে 210 IU আর উচ্ছের ভিতরে রয়েছে 210 IU, দুটোই প্রায় সেমই রয়েছে। ঠিক আছে, করলা এবং উচ্ছের মধ্যে কতটা কার্বোহাইড্রেট রয়েছে, কতটা ফসফরাস রয়েছে, কতটা পটাশিয়াম রয়েছে, কতটা ম্যাগনেসিয়াম রয়েছে, আদৌ আছে কিনা, নিকোটিনিন আছে কতটা, ঠিক আছে, কতটা আঁশ আছে, কতটা থায়ামিন আছে, আমি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে একটা চার্টে শেয়ার করে দিলাম। তোমরা তোমাদের খাদ্য তালিকায় নিয়ম করে যদি উচ্ছে বা করলা রাখতে পারো তাহলে কিন্তু অনেক রকমভাবে উপকৃত হবে। আর বিশেষ করে আরও একবার রিপিট করছি, যাদের ডায়াবেটিসের প্রবলেম রয়েছে তারা নিয়ম করে উচ্ছে খান এবং সুস্থ থাকুন। তো এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। পারলে ভিডিওটা শেয়ার করবেন, আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে। আরও নিত্য নতুন আপডেট যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, প্লিজ সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।